বিভিন্ন জব পরীক্ষায় আসা এই গুরুত্বপূর্ণ গাণিতিক অঙ্কটির সমাধান জানবো আজকের ভিডিওতে। তো যেহেতু এই অঙ্কটি বিভিন্ন জব পরীক্ষায় এসেছিল, তো একটা অনুরোধ থাকবে, এটা বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার 37% হ্রাস পেলে 3/8 হয়, অর্থাৎ 8/3 হয়। এটা পিএসসি নন ক্যাডারে এসেছিল। তো এখানে বলেছে কোনো সংখ্যার, তো যেহেতু 37% আছে, তো আমরা ধরি সেই সংখ্যাটি ছিল কত, মূল সংখ্যাটি ছিল 100%। এখন 100% থেকে 37% হ্রাস পেলে, মানে 100% থেকে 37% বাদ দিলে, তো ঠিক আছে, শর্ত মতে 100% থেকে আমরা 37% বাদ দিব। 100% থেকে 37% বাদ দিলে যে সংখ্যাটা হয় তার মান 3/8। তাহলে এখন 100% থেকে 37 বাদ দিলে থাকে কত, 63%-এর মান 3/8। তো আমরা এই 63-কে যদি আমরা নিচে নিয়ে আসি, তো এখানে 1% মান, তে তাহলে এই যে এখানে যে সংখ্যাটা আছে, এটা ডান সাইডে যদি কোনো ভগ্নাংশ থাকে তো তার নিচে আসবে। তাহলে এখানে যদি আসে 100, তাহলে 1%-এর মান আসে 3/, এই সংখ্যাটা আসে। 100%-এর মান আসবে কত, তাহলে 100%। আর শেষে যে কোনো সংখ্যা আছে, তা ডান সাইডে কোনো ভগ্নাংশ থাকলে তার উপরে চলে আসবে। তো আমরা উপরে দিলাম। এখন এই পুরো সংখ্যা যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে পুরো সংখ্যাটা আসে, যেমন এর যদি আমরা এখানে এই 3 দিয়ে যদি আমরা 63-কে কাটি, তাহলে আমরা পাবো কত, 21। একইভাবে যদি আমরা এটাকে আমরা 4 দিয়ে কাটি, 4×25 = 100। যেহেতু আমরা 4 দিয়ে কাটছি, আর এটাকে 4 দিয়ে কাটলে আসে কত, 2। তো এখন উপরে থাকবে কত, 25, আর নিচে থাকবে 2×21 = 42। অতএব সংখ্যাটা হবে 25/42। তো এভাবে যে সংখ্যায় বলুক না কেন, কোন সংখ্যার থেকে কত পার্সেন্ট হ্রাস পেলে তার সংখ্যাটা কেমন হয়, তা আমরা এই টেকনিকে সমাধানটা করব। ধন্যবাদ সবাইকে।